ভোগান্তি ছাড়াই প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। ফলে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাটে। তবে নেই কোনো ভোগান্তি। আজ দুপুর 12টার দিকে দৌলতদিয়া ঘাট ঘুরে এ চিত্র দেখা যায়। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দুপুরে ঘাট এলাকা পরিদর্শন করেন রাজবাড়ী পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ সহ জেলা পুলিশের কর্মকর্তারা। দৌলতদিয়া ঘাট এলাকার সরেজমিনে ঘুরে দেখা যায় পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরিগুলোতে সাধারণ যাত্রী ও যানবাহনের পাশাপাশি অধিক সংখ্যক মোটরসাইকেল পার হচ্ছে। পাশাপাশি লঞ্চেও আসছে অধিক সংখ্যক যাত্রী। মোটামুটি অন্য ঈদের থেকে এবার খারাপ না, ভালোই, কিন্তু ভাড়াটা একটু বেশি। আর ঈদে বাড়ি যাচ্ছি, উদ্দেশ্য বাবা মা, তারপরে স্ত্রী, ছেলে মেয়ে সবার সাথে একসাথে ঈদ উদযাপন করার জন্য। যত কষ্টের মাঝেই যায়, তারপর আমাদের একটা আনন্দ, সবাই একসাথে ঈদ করবো, এটাই ভালো লাগবে। এটাই ভোগান্তি, আমরা যেহেতু সকাল আসছি ভোরে, তেমন একটা ভোগান্তি হয়নি। এরপরে কি হবে এটা বলতে পারি। পথে পথে ভোগান্তি মোটামুটি অতটা আগের মতো হয় নাই, মোটামুটি স্বাভাবিক। আর ভাড়াটা মূলত যখন যাত্রীর চাপটা বেশি থাকে অবশ্য ভাড়াটাও একটু থাকে, আপ ডাউন থাকে, একটু বেশি নেয়। ডিরেক্ট যাইতে পারতেছি না, সেক্ষেত্রে হলো আমি ডিরেক্ট যাইতে গেলে আমার 500 টাকার ভাড়া এখন 1500 টাকা, 1400 টাকা, 1000 টাকা লাগতেছে। সেক্ষেত্রে বাড়তি ভাড়ার কারণে আমার সেখান থেকে আপনার ভেঙে ভেঙে যাইতে হচ্ছে। আবার আপনারা জানেন যে পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু হওয়ার পরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের পার্বণ যাত্রা, বিশেষ করে ঈদ যাত্রা ভীষণ রকমের শান্তিময়। তারপরেও আমাদের দৌলতদিয়া পাটুরিয়া ঘাট, এই ঘাটটি ঈদ যাত্রার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে আমাদের যে সমস্ত যাত্রী, বিশেষ করে সাভার, আশুলিয়া, টঙ্গী বা ঢাকার এই পাশে যে সমস্ত যাত্রীরা বসবাস করে, শ্যামলী, মিরপুর, তারা কিন্তু এই দৌলতদিয়া ফেরিঘাট দিয়েই পার হয়। সুতরাং এই সময় আমাদের একটা আলাদা প্রস্তুতি রাখতেই হয়, বিশেষ করে যে সমস্ত যাত্রী ওই পাশ থেকে ফেরি অথবা লঞ্চে পারাপার করে এই পাশে এসে নতুন করে তাদের গন্তব্যে যাত্রা শুরু করে, তাদের জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কাউন্টারের মাধ্যমে ভাড়ার হার টাঙিয়ে দিয়েছি, যেন মানুষের মধ্যে কোনো ধরনের অস্বস্তি না থাকে। এখানে পর্যাপ্ত পরিমাণে বাস আছে এবং লঞ্চে যাত্রীরা পারাপার করে এই পাশে এসে নতুন করে তাদের গন্তব্যে যাচ্ছে। এছাড়াও যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশ কিন্তু ভীষণভাবে তৎপর। তাদের 4 স্তরের নিরাপত্তা আমরা বিধান করতে চেষ্টা করেছি। বিশেষ করে আমাদের গোয়ালন্দ থানা, আমাদের ডিবি কাজ করছে, এখানে আমাদের ট্রাফিক কাজ করছে, আমাদের সাদা পোশাকের গোয়েন্দারা কাজ করছে। সব মিলিয়ে আসলে যাত্রা নির্বিঘ্ন করার জন্য যত রকমের প্রচেষ্টা, তা কিন্তু আমাদের অব্যাহত আছে। হ্যাঁ, আমরা 3 চাকার যানগুলি আসলে মূল সড়কে যেন উঠতে না পারে, সে ব্যাপারে কিন্তু আমাদের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারপরেও কিছু এদিক ওদিক হয়তো বা আমাদের চোখের আড়ালে কিছু ঘটনা ঘটছে। তবে এ ব্যাপারে আমাদের ভীষণ রকম তৎপর আছে। বিশেষ করে ফরিদপুরগামী এই যে সমস্ত 3 চাকার মাহেন্দ্রগুলি আছে, সেইগুলি কিন্তু আমরা ভেতর দিয়ে দেওয়ার জন্য আমাদের বেড়িবাঁধ দিয়ে যেন চলে যেতে পারে, সে ব্যাপারে আমাদের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাংশা কেন্দ্রিক যে যারা যাবে, তাদের কিন্তু এই যে ভেতরের এদিক থেকে কিন্তু আমরা প্রচেষ্টা করেছি, যেমন ওড়াকান্দার ভিতর দিয়ে যেন তারা চলে যেতে পারে, সে ব্যাপারে আমাদের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।